এখানে যাই আমি মলের মধ্যে যাই আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আইআরটিভি নিউজ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আজকে আইআরটিভি নিউজ বাংলা নিবেদিত একটি ইসলামিক শো আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় খুব আলোচিত একটি বিষয়, যে বিষয়টা নিয়ে সাধারণ মুসলিম উম্মাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই আমরা একটি বাক্য শুনি, একটি ধ্বনি শুনি, এই মুহতারামকে কাফের বলছে, এই মুহতারামকে নাস্তিক বলছে। এবং দর্শক বিন্দু যারা আছে, যারা মুসল্লি আমরা আছি, বক্তবিন্দু, আমরা এক পক্ষ নিয়ে আমরা এক মোহতারামকে আমরা গালিগালাজ, নাস্তিক, বিভিন্ন ফটো পিকচার এডিট করে আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। সেই আলোচিত বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী ছিলেন। এই বিষয়কে বিশ্লেষণ করার জন্য আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমুদ্র কণ্ঠস্বর, জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম, সন্ধ্যাল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক হযরত মাওলানা জসিম উদ্দিন মজুমদার হাফিজুল্লাহ মোহতারাম আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন ইস্তাফা। সম্মানিত সঞ্চালক, আইআর টিভি বাংলা নিউজ এবং আজকের আলোচক হিসাবে যিনি আছেন, তিনি সহ দূরের ও কাছে যারা যেখান থেকে শুনছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জসিম উদ্দিন মজুমদার, সিনিয়র শিক্ষক, সন্ধ্যাল উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম। এছাড়া সামাজিক বিভিন্ন সংগঠন এবং ধর্মীয় সংগঠনের সাথে জড়িত আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হযরত মাওলানা জসিমউদ্দিন মজুমদারকে ওনার পরিচয়টুকু দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমাদের আজকে আলোচ্য বিষয়ের উপর বিশ্লেষণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মেহেদী হাসান আজাদী, খতিব, গোরা ময়দান কেন্দ্রীয় জামে মসজিদ। ওনাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত আছে আমার উস্তাদ সমতুল্য, যিনি আমার উস্তাদ। আমি একজন সাধারণ ছোট্ট মানুষ। আমি উস্তাদের সাথে আজকে কথা বলবো, এটা আমার কাছে অনেক লজ্জা ফিল হচ্ছে। আর নিজেকে অনেক ছোট মনে হচ্ছে যে এত বড় জ্ঞানের সাগর, উনার সামনে আমি কিভাবে কথা বলবো? আমি ১ম শ্রদ্ধার সাথে উনাকে স্মরণ করছি এবং উনাকে শ্রদ্ধার সাথেই উনার নামটি নিচ্ছি। হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব উপস্থিত, আমার প্রাণপ্রিয় ভাই পরিচালক আ রাশেদ হোসাইন ভাই। আপনারা দুজনেই আমার সালাম নিবেন। আর যারা লাইভটুকু দেখছে দেশ-বিদেশ থেকে, দূর-দূরান্ত থেকে, প্রত্যেককে আমার গুনাহগার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, হাজারো লক্ষ সালাম এবং হাজারো লক্ষ দুরুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় ওয়ালাইকুম শ্রোতা, আসসালাম। প্রিয় বন্ধুরা, আমি মেহেদী হাসান। আমি এখন ছাত্র, স্টাডি করছি মাত্র। সো আমি শিখবো। আজকে একটু আমার ওস্তাদ থেকে কিছু শিখবো। সে সুবাদে বসা। আর কিছু জানবো। তো এইটুকুই আমার পরিচয়, ইনশাআল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা মেহেদী হাসান আজাদী ওনার পরিচয় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপর নির্ভর করে আমরা এক্ষুনি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল প্রশ্ন পর্বে। সম্মানিত দর্শক, আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন এই প্রশ্নের আলোকে, এই আলোচ্য বিষয়ের আলোকে আপনারা কমেন্ট করে সরাসরি আমাদের অনুষ্ঠানে কমেন্ট করতে পারেন। আপনাদের উত্তর দেওয়ার জন্য আমাদের মুহতারামরা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের উপরে আমরা সরাসরি চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে আলোচক হযরত মাওলানা জসিম উদ্দিন মজুমদার হাফিজুল্লাহর কাছে। জি মোহতারাম, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যে আপনার কাছে আলোচ্য বিষয়ে যাওয়ার আগে একটি প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভিটি, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ যার ওই পরিমাণের অর্থ প্রভাব নেই, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। বর্তমানে মুসলিম উম্মাদের মধ্যে আমাদের বাংলাদেশে আহ যে কোনো একটি বিষয় নিয়ে বা যে কোনো একটি ইস্যু নিয়ে যেভাবে
প্রবলেম সৃষ্টি হয়, এই প্রবলেমকে সামনে রেখে আমরা যারা বক্তবিন্দু আছি, আমরা যাদেরকে অনুসরণ করি, আমাদের উস্তাদুল আজম যাদেরকে আমরা অনুসরণ করি, তাদেরকে লক্ষ্য করে তাদের বক্তব্যকে সামনে রেখে আমরা পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা একজন অপরজনকে আমরা খারাপ বলি, বাজে ভিডিও তৈরি করে আমরা প্রকাশ করি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে একটি বর্তমানে আলোচিত একটি বিষয় নিয়ে যেভাবে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হচ্ছে, এই বিষয় আলোকে আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে মিডিয়া আমরা যেভাবে তোলপাড় সৃষ্টি করছি আমাদের ধর্মীয় যেসব বিষয় নিয়ে বা শরীয়তের যেসব বিষয় নিয়ে, এই বিষয়গুলো যদি আমরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান বের করে নিই বা আমরা একে অপরকে সেভাবে মেনে নিই, তাহলে এটি একটু সুষ্ঠুভাবেই আমরা সম্পন্ন করতে পারবো। এবং আমাদের মধ্যে এই বিতার্কিক বিষয়গুলো কখনো আমরা আশা করি না যে এই সমস্ত বিষয় নিয়ে ফেটটা সৃষ্টি হোক। দেশ, জাতি, সমাজ, আমাদের ধর্ম, আমরা যারাই আছি আমরা চাচ্ছি যে শান্তি, সে শান্তির লক্ষ্যেই একটি সুষ্ঠু সমাধান যেভাবে সুন্দর পরিবেশে হওয়া দরকার আমরা সেটাই কামনা করব। তো এখন যে বিষয়টি নিয়ে সঞ্চালক সাহেব যে কথা বলেছেন সেটা হচ্ছে যে বর্তমানে যে বিষয়টি নিয়ে আমাদের মাঝে বিশেষ করে মিডিয়া জগতে যে তোলপাড় সৃষ্টি হচ্ছে, এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আমাদের ঈমান আকিদার সাথে জড়িত। তো ঈমান আকিদা যদি আমাদের সেইভাবে না থাকে তাহলে আমরা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে কখনোই পরিচয় দিতে পারি না। তো সেই জন্য যে কথাটি এসে গেছে মিডিয়ায় এবং একে অপরকে আমরা বিভিন্নভাবে আঘাত করছি, আমরা কখনো এই ধরনের আঘাত আশা করব না। এবং আমরা দেখি যে এই বিষয়টাকে নিয়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী, 40 বছরের পর থেকেই তিনি কি নবী নাকি 40-এর আগেও তিনি নবী হিসাবে স্বীকৃত, এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন পক্ষ নিয়েছি, একে অপরের পক্ষ নিয়েছি এবং আমরা এই এক একজন এক এক জনের বিভিন্ন যে সমস্ত দুর্বলতা আছে, যে সমস্ত বিষয় আছে সেটাকেও নিয়ে আমরা তোলপাড় সৃষ্টি করছি। কিন্তু এটা আশানুরূপ নয়, আশা করা ঠিক না, এই ধরনের উচিত না আমি মনে করি। এখন যে বিষয়টি নিয়ে আমাদের মাঝে বিরাট একটি দ্বন্দ্ব চলছে সেটি আলোকে আমি দু চারটি কথা বলবো। প্রথমত কথা বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবীদের সেরা নবী, সকল নবীদের শ্রেষ্ঠ নবী। শুধু সকল নবী নয়, সকল সৃষ্টিরও সেরা এবং সকল সৃষ্টির মূল যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার হাজার হাজার বছর আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই বিষয়ে বিভিন্নভাবে কোরআনে কারীম এবং হাদিসে মোবারকার মাধ্যমে আমরা প্রমাণ পাই। আর আমাদের নবী, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আগেই সৃষ্টি এবং তার সৃষ্টি যে সকলের পূর্বেই আর তিনি যে পরে আসবেন, এই বিষয়েও আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যেটি আমরা সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে পাই। মহান আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না ওয়া লা তানসুরুন্নাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ পাক আগেই রূহের জগতে সেখানে সমস্ত নবীদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন। আমরা যারা সাধারণ মানুষ সেখানেও আমাদের রূহের জগতে আমরা ছিলাম, আমরা সেখানে আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তো সেদিন সমস্ত রূহ একসাথে আমরা আওয়াজ করেছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তেমনি ভাবে আল্লাহ পাক
সমস্ত নবীদেরকে সেখানে একত্রিত করে ওই রুহের জগতে, যখন জিন ইনসান মানুষজন অর্থাৎ আদম আলাইহিস সালামও সৃষ্টি হয় নাই, কেউ সৃষ্টি হয়নি, তার আগেই ওই রুহের জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন আমাদের নবী সম্পর্কে। এটা মিসাকের আয়াত বলে এটাকে কোরআন কারীমের ভাষায়। তো ওই মিসাকের আয়াতে কারিমার মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন যে আমি সমস্ত নবীদের কাছ থেকে সেদিন স্বীকৃতি নিয়েছিলাম, মিসাক নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছি, আমি ওয়াদা নিয়েছি যে যখন আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, তোমরা যখন হিকমত পাবে, কিতাব পাবে, তারপর তোমাদের কাছে একজন রাসূল আসবেন, তোমরা সেই রাসূলের সত্যায়ন করবে আর তার প্রতি তোমাদেরকে ঈমান রাখতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে। সেই দিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম এক যুগে এক সুরে বলেছিল যে আল্লাহ হ্যাঁ, আমরা এই স্বীকৃতি দিচ্ছি। এই আয়াতে কারিমার পরেই এই স্বীকৃতির কথা আছে, এখানে স্পষ্টভাবে আয়াতে কারিমার মধ্যে আরো কথা আছে। সেখানে সমস্ত নবীরা স্বীকৃতি দিয়েছেন। তো নবীরা স্বীকৃতি কাকে দিয়েছেন? নবীকেই তো স্বীকৃতি দিয়েছেন। তো নবীকে যদি স্বীকৃতি দিয়ে থাকেন, এতে প্রমাণিত হচ্ছে যে আমাদের নবী আগে থেকেই ছিলেন, আগে থেকে তিনি নবী হিসাবে স্বীকৃত। হয়তো আল্লাহ পাক বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পরে, এবং তাকে তার ঘোষণাটা এসেছে 40 বছর 6 মাস 10 দিনের সময়। ওই সময়ে তার নবী হিসাবে ঘোষণা আল্লাহ পাক দান করেছেন, কিন্তু স্বীকৃতি তো আল্লাহ আগে দিয়ে দিয়েছেন। এটি কোরআনে কারিমের এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট। এছাড়া সূরা আস-সাফের 3 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নিজে স্পষ্ট করে দিয়েছেন, ও মুবাশশিরাম বিরাসূলিম মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে একজন রাসূলের সুখবর দিচ্ছি, সুসংবাদদাতা, এবং তিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমদ। তো যেখানে ঈসা আলাইহিস সালামও স্বীকৃতি দিচ্ছেন, তিনি ঘোষণা করছেন, তিনি সুসংবাদ দিচ্ছেন যে একজন রাসূল আসবেন, এই রাসূল হবেন আমার পরে যিনি যার নাম হবে আহমদ। এছাড়া কোরআনে কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। এই আয়াতে কারীমার ব্যাখ্যায় আমরা দেখতে পাই তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় এসেছে একটি হাদিস, যে হাদিস কানা বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। সে হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব প্যারা নবী জিজ্ঞেস করেছিলেন, হে জিবরাইল, কাম উমরাকা মিনাস সিনিন, তোমার বয়স কত? তো জিবরাইল বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লাস্তু আলামু, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জানা নাই, আমি জানি না যে আমার বয়স কত। তবে আমি একটা জিনিস জানি যে চতুর্থ আসমানের মধ্যে সেখানে একটি চন্দ্র, একটি তারা আছে, নাজমান আছেন, ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতান মাররাতান। ওই চন্দ্রটি সে কুল্লু ৭০, প্রত্যেক ৭০ আলফা সানাতিন ৭০,০০০ বছর পরে একবার উদিত হয়। তো এই চন্দ্রটি এইভাবে রাআইতুহু আসনিনা ওয়া ৭০ আলফা মাররাতান, এই চন্দ্রটি আমি ৭২,০০০ বার আমি দেখতে পেয়েছি। ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি, আল্লাহর হাবিব প্যারা নবী বলেন যে হে জিবরাইল, তুমি যেটা দেখেছো ৭২,০০০ বার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যে আমি হচ্ছি সেই তারকা। অতএব এই হাদিস মুবারাকা থেকেও আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামেরও আগে সৃষ্টি, আদমের আগে তো সৃষ্টি হয়েছেনই, এছাড়া জিবরাইল আলাইহিস সালামের আগেও তিনি সৃষ্টি হয়েছেন।
এটিও আমরা দেখতে পাই। এছাড়া আমরা আরেকটি হাদিস যেটাকে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব ইয়া নবীর আমরা আপনার কাছে একটু পরে ফিরে আসছি। আমরা চলে যাচ্ছি আজকে অনুষ্ঠান আলোচক মেহেদী হাসান আজাদী মোহতারাম হাফিজুল্লাহর কাছে। আপনি কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা এখানে একজন অতিথি, আপনার চাইলে অন্যজন অতিথিকে প্রশ্ন রাখতে পারবেন ওনার কথার আলোকে। তো আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক হযরত মাওলানা জসিম উদ্দিন মজুমদার কয়েকটি হাদিস এবং কোরআনের আয়াত এখানে নির্দিষ্ট করে দান করিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছিলেন এই বিষয়ের আলোকে। আপনার কাছে আমার প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? 40 বছর আগে থেকে নবী ছিলেন, না 40 বছর পরে থেকে উনি নবুয়তের মাধ্যমে উনি নবী হয়েছিলেন? যদি একটু বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতেন আপনি। জি, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরুল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানাহ। রাওয়াহুল মুসলিম। জি, সম্মানিত প্রিয় ভাই, আলোচনার মাঝখানে হঠাৎ করে একজনকে থামিয়ে দেওয়া এটা মানে কেমন দেখা যায়? ওনাকে কথা বলতে দিবেন। উনি যে কথাটা বলছে একটু ফিনিশিং একটু আগে বলবেন যে, হুজুর আপনার কথা আপনি শেষ করুন। আমরা আপনাকে সময় দিচ্ছি।" তো উনি ফিনিশিং দিবে। হঠাৎ করে থামিয়ে দেওয়া এটা আদবের খেলাফ। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা করবেন না আশা রাখি। সম্মানিত প্রিয় ভাই, আমি পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। "ওয়া রাফা'না লাকা যিকরাক।" নবী হে, আমি আপনার সম্মান আকাশচুম্বী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনার সম্মান আকাশচুম্বী করেছি। আপনার সম্মান আমি চন্দ্র, সূর্য, গ্রহতারা ছাদিয়ে উলুকে দুলুকে বুলুকে ছেদিয়ে খোদার আরশ পর্যন্ত পৌঁছিয়েছেন আল্লাহ রাসূলের সম্মান। তো ওই নবীর সম্মান নিয়ে কথা বললে রাত দিন শেষ হয়ে যাবে। কিন্তু মূল টপিক তো এটা না। টপিকস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী এটাই। আমার প্রিয় ওস্তাদজি সুন্দর কয়েকটা হাদিস বলছেন এবং একটা কোরআন আয়াতেও বললেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, "মাতা কুনতা নাবিয়্যা ইয়া রাসূলাল্লাহ?" একজন সাহাবী, "নবী হে, আপনি কখন থেকে নবী?" তখন বিশ্বনবী বললেন, "ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ।" আদম যখন পানির সাথে মিশ্রিত, আ রূহ যখন যখন আদমের রূহ ফুঁকায় নেয়, আদম পৃথিবীতে আসে নাই। আদম যখন রূহের জগতে, ওয়াল জাসাদ যখন তার দেহ গঠন হয় নাই, কিচ্ছু বানায় নাই, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে, "কুনতা নাবিয়্যা ওয়া আদামু ওয়াল মাই ওয়াত-তিন।" যে আমি তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। তখন থেকে তিনি নবী। আমার কথাটা একটু মনোযোগ দিবেন। এটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে আমার অনেক ভক্তবিন্দু দেখছে, আমি দেখতেছি। তো এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশ্বনবী তখন থেকে নবী, যখন আদম মাটির সাথে মিশ্রিত। আদম যখন পানির সাথে মিশ্রিত, তখন থেকে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "কাতাবাল্লাহু কাতাবাল্লাহু মাকাদিরুল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানাহ।" আল্লাহ মানুষের ভাগ্যলিপি লিখে ফেলছে। পৃথিবী, আসমান, জমিন সৃষ্টি হওয়ার ৫০,০০০ বৎসর আগে। হাদিস মুসলিম শরীফে। যখন ভাগ্যলিপি লিখছেন কে কি হবে? আমরা একটা হাদিস জানি, অবশ্যই আমার ওস্তাদজি হাদিসটা জানে। মায়ের গর্ভে থাকতে ৪ টা জিনিস লেখা হয়। ইয়াকতুবু রিজকাহা ওয়া আজালাহা ওয়া আমালাহা ওয়া সাকিয়াম সাইদ। রাওয়াহুল মুসলিম। যখন মায়ের গর্ভে থাকে, সন্তান এখনো গর্ভে, তখন তার লেখা হয় রিজিক। তারপর লেখা হয় ওয়া আজালাহা, তার মৃত্যু। কিন্তু এখন পৃথিবীতে আসে না। তার মৃত্যু লিখছে। ওয়া আমালাহা, সে কি ভালো করবে না খারাপ করবে। ওয়া সাকিয়াম সাইদ, সে অসুস্থ হবে না সুস্থ থাকবে। অর্থাৎ মায়ের গর্ভে থাকতে আল্লাহ তার তাকে লিখে ফেলছেন। এখন সে কি নবী হবে? সে কি সাধারণ জনগণ হবে? সে কি প্রেসিডেন্ট হবে? তো এখন রুহের জগতে যারা নবী হবে এদেরকে নবী ঘোষণা করছেন। আমার নবী, আদমের আগেই নবী। তিনি নবী ছিলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, তিনি ৪০ বছর পরে কিতাব পেয়েছেন। যখন ৪০ বছর পরে যখন তেনার ৪০ বছর বয়স, যখন তিনি কিতাব পেয়েছেন,
তখন তিনি ইমানের দাওয়াত দিয়েছেন। তার আগে ইমানের দাওয়াত দেওয়া তার জন্য ফরজ ছিল না। সে অর্ডার পায় নাই। ক্লিয়ার কথা। যখন তিনি কিতাব পেলেন, আল্লাহ তখন বললেন, নবী বাল্লিগ, আপনি প্রচার করা শুরু করে দেন। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রব থেকে যা নাজিল হয় তা আপনি প্রচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার শুরু করে দিলেন। প্রচার শুরুর পরেই তখন মক্কায় তখন তিনি ছিলেন আলামিন। আমরা একটা কথা বলি ছোট্ট করি। তিনার ডাক নাম ছিলেন মক্কাতে একটা। ডাকটার নাম হলো আবুল কাসেম। তিনার ডাক নাম হলো আবুল কাসেম। মক্কাতে তিনাকে আবুল কাসেম বলে ডাকতেন। এই ক এ এ এ জবাবটা কেউ জানে না। এই প্রশ্নের উত্তরটা কেউ জানে না। অধিকাংশ নবীর উম্মত উনার ডাক নাম কি ছিল সেটা জানে না। উনার নাম ছিল আবুল কাসেম। সে আবুল কাসেম হয়ে গেল মক্কাতে তখন মিথ্যাবাদী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। অর্থাৎ নবী হওয়ার পরে তিনি কালেমার দাওয়াত দিয়েছেন এবং নবী হওয়ার পরে তিনি মাইর খেয়েছেন। যখন নবুয়ত পেয়েছেন, কোরআন পেয়েছেন। যখন মানুষে জানে যে মোহাম্মদ নবী, মোহাম্মদ তো এর আগেই নবী। আল্লাহ তো ওনাকে রূহের জগতে নবী বানিয়েছেন। আদমের আগে তিনি নবী। যখন আদম মাটি ফানির সাথে গড়াগড়ি খায়, তখনই আবার নবী। এটা নিয়ে কোনো ধন্ত নাই, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। প্রিয় ভাই, এটা নিয়ে বাড়াবাড়ি করে কিছু মাজার পূজারী ভণ্ড অলি আল্লাহর নাম ভেঙে মাজারে গিয়ে সেজদা করে, শিরক বেদাতের সাথে তাদের সম্পর্ক, আল্লাহর একামতের দিন যারা চায় না, যারা মূর্তি পূজা যেমন হিন্দুরা করে, যারা এভাবে মাজারকে পূজা করে, মাজারকে সেজদা করে, মাজারের কাছে সন্তান চায়, মাজারের কাছে টাকা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইলে আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নেই। এসব মাজার পূজারী এই সমাজে ফিতনা সৃষ্টি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবকা আলিমান, আলেম মরে যাবে, হাত্তা ইয়াত্তাখাযান নাস রুহুসান জুহালা, বড় বড় জাহেল, বড় মূর্খ, সরকারের দালাল, চারুকার, আপনার পাচারা দালাল, আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার, এইসব ব্যাপারে কোনো কথা নাই, শুধু জিলাপি, দাড়ি টুপি পারগি পাঞ্জাবি, এগুলো নিয়ে যারা মগ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত খুঁজতে অরিজিনাল সুন্নত মানে না, বেদাতি সুন্নত যেগুলা হাদিসে নাই, কোরআনে নাই, এগুলো নিয়ে চিৎকার করতে আজকে এরা আলেম ওলামার যে বিভ্রান্তি ঘটায় ফেলছে। হক্কানি আলেমদেরকে গালি দিতে তাদের জিহ্বা ভর করে না। আপনি দেখবেন প্রিয় মোহতারাম, যারা এসব ব্যাপারে কথা বলে, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হয় নাই, উল্টে এদের দ্বারা ইসলাম ক্ষতি হচ্ছে, প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। তুমি নবী সম্পর্কে কি জানো? তুমি যারা 2 কলমের পড়ালেখা করছো, তুমি আসছো বড় ফতুয়া মারতে। আমার নবী ছিলেন, তিনি রুহের জগতে নবী। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত করে তখন তিনি নবী, এটা সবাই স্বীকার করবে। কিন্তু যখন তিনি কিতাব প্রাপ্ত হলেন, তখন তিনি ইমানের দায়িত্ব দেওয়া তার জন্য ফরজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জীবন যদি আমরা মানি, আগের জীবন আমাদের জন্য ফরজ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আমি আগের আপনার জীবন। কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে মোহতারাম, আপনি অনুমতি দিলে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। জি বলেন। আপনার কথার আলোকে আপনি যে কথাগুলো উপস্থাপনা করেছেন, আপনার কথার আলোকে আমি একটা কথা যোগ করতে চাচ্ছি। সে কথাটা হচ্ছে, বর্তমান যে প্রেক্ষাপট, আপনি যে প্রেক্ষাপটের উপর নির্ভর করে আমরা আজকে যে আলোচ্য বিষয়, ইভেন যে বিষয়টা নিয়ে বর্তমানে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একজনকে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে দেশের আম জনতা মুসলিম উম্মাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। এই বিষয়টা হচ্ছে একটি বক্তব্য, অবশ্য আপনারা অবগত আছেন কোন বক্তব্যটাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা বা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উনি একজন মুহতারাম হাফিজুল্লাহ, ওনার নাম হচ্ছে মাওলানা আহমদুল্লাহ মুহতারাম। উনি বলেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। আপনি এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করেন? ওনার কথায় ভুল হতেই পারে, মানুষ বলতেই ভুল। মানুষ বলতেই ভুল, কোন মানুষ বলে উঠতে নয়। উনি যে কথাটা বলছে, এই কথাটা এভাবে বলা সুন্দর হয়নি। উনি আরো গুছিয়ে বলতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদমের আগেই নবী ছিলেন। তিনি সকল নবীর আগে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমাকেই সৃষ্টি করেছেন এবং কি সর্বশেষ আমাকে পাঠিয়েছেন। অর্থাৎ তিনি সকল নবীর আগে নবী। তিনি সাইয়্যিদুল তিনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম তিনি। তো এটা আমরা স্বীকার করি। আমার রাসূল এটা আমরা স্বীকার করি। এটা অস্বীকার করার কোনো কিচ্ছুই না। আর মানুষের বলার মাঝে ত্রুটি থাকতে পারে। কিন্তু এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে এমন অবস্থায় হয়ে গেছে, আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা আমার রজ্জুটাকে দৃঢ়ভাবে শক্তভাবে ধরো। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। কিন্তু কিছু আলেম নামের জালেম, যারা পেট পূজারী, কি বলবো আপনাকে, যে এদের অবস্থা এমন হয়েছে, এরা প্রতিনিয়ত আলেমদের মাঝে ধন্ত। আপনার একটা ভাই ভুল করতেই পারে, আপনি ওটাকে পার্সোনালি বলেন, ফোন করে বলেন যে আপনি এটা উন্নয় করেন, এটা আপনার ঠিক হয় নাই, কথাটা এভাবে হবে না, এইভাবে হবে। আমরা কলিজা দিয়ে মানবো। কারণ
জি, মোহতারাম, আর একটা বিষয় হচ্ছে, আপনি যে আপনার কথাগুলোর সাথে আমি একমত পোষণ করছি। সেই বিষয়টা হচ্ছে কখনো কোনো ভুল করলে সেটা শুধরানোর জন্য বিভিন্ন ওয়ে আছে। সরাসরি এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করলে হয়, কিন্তু আমার জাতির প্রশ্ন মাঝে হলো যখন, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিতে। জি জি, যখন এই ঘটনায় যখন কেন্দ্র করে যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা দেখছি বাংলাদেশ জামাতে ইসলাম বলুন, বাংলাদেশে আপনার হেফাজত বলুন, চরমনাই বলুন, উজানি বলুন, বিভিন্ন সংগঠন যারা আছে, ইসলামিক সংগঠন, ইসলামিক বিভিন্ন মতাদর্শে যারা আছে, এক একজন এক এক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। বক্তব্য দিয়েছে আহমদুল্লাহ হুজুর যেটা বলছে সেটাই সঠিক, এমন বক্তব্য বাংলাদেশ জামাতে ইসলামে অনেকজন বক্তা দিয়েছেন। অবশ্য আপনারও অবগত আছে। আমার প্রশ্ন হলো, এই বিষয়টার সমাধানের জন্য কিন্তু পক্ষ না নিয়ে, আপনি যে কথাটা বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম রূহ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নবী হিসাবে গণ্য করেছেন, এটা আপনি বলেছেন। তো আমার প্রশ্ন হলো, এটা আমার প্রিয় প্রশ্ন, ভাই, এটা আমি বলি না, আমি হাদিসের অনুবাদক। জি নবী জি বলেছেন, জি আমি জি, বলিনি। আমি হাদিসের অনুবাদক, কোরআন আমি কোরআন অনুবাদ করতেছি, আমি বলিনি। আপনার, আমার নবী বলছেন আপনার সেটা। অনুবাদ এবং কোরআনুল কারিমে অনুযায়ী বিভিন্ন হাদিসে যেটা প্রমাণ হচ্ছে যে বিষয়টা এটা। তো আমার বিষয় হচ্ছে, যখন এই ঘটনায় যখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তখন কি উচিত ছিল এই বিষয়টাকে পরিপূর্ণভাবে স্পষ্টভাবে বক্তব্যের মাধ্যমে সমাধান করা, না বিষয়টাকে সমাধান না করে ধরে রেখে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা? একটু এই কথাগুলো ক্লিয়ার করবেন। প্রিয় ভাই, উচিত ছিল এটাকে সুন্দর, যেভাবে সুন্দর হয় ওভাবে এটাকে সমাধান করা। কিন্তু এটা না করে কিছু এক শ্রেণী, বললাম না, এক শ্রেণীর আলেম এটাকে চুলকানি মার্কা কিছু বক্তব্য দিয়েছেন। পরে এই দলের চুলকাইছে, ওই দলের চুলকাইছে। চুলকানোর পরে এটা কি হয়ে গেছে? রবার, যেমন আমরা ছোট একটা রবারকে যখন আমরা টানি, এটা টানতে, টানতে অনেক লম্বা হয়ে যায়। ঠিক এখন এই জিনিসটা অনেক লম্বা করছে। লম্বা করছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে জাতির জন্য। জাতি এখন জানলো। জাতি এটা জানতো না। এখন থেকে জাতি পুরো ক্লিয়ার। অনেক আলেম ওলামার বক্তব্য শুনতেছে জাতি। তো আমরা যেটা যেটা জানতেছি, যেটা শুনতেছি, সেটা সোজা ক্লিয়ার কথা। হাদিসে যেটা আছে সেটা আমরা বলতেছি। আমার নবী, নবী ছিলেন। আদমের আগে তিনি নবী। এটা আমরা মানি। কিন্তু তিনি কিতাব পাওয়ার পরে তার ঈমানি দাওয়াত দেওয়া তার জন্য ফরজ ছিল। আমরা মানা আমাদের জন্য ফরজ ছিল। তার আগে তার জন্য ফরজ ছিল না। এটাই ব্যাস। এখানে আর কোন বাড়াবাড়ি আমি কিছু দেখতেছি না। যদিও এক না, যদিও এক শ্রেণীর আলেম বাড়াবাড়ি করতেছে। এখন তারা কি নিয়ে বাড়াবাড়ি করতেছে আমার কাছে এখন প্রশ্নের জবাব নেই। জি, সোজা আপনি কথা এটা। এটাকে কাদের, এই বাড়াবাড়িটা আপনি কোন পক্ষকে দায়ী করছেন? কারা বাড়াবাড়ি করছে? এক পক্ষ করছে না উভয় পক্ষে করছে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি? সম্মানিত প্রিয় ভাই, আমি দেখছি যে আহমদুল্লাহ সাহেব এটার জন্য ক্ষমা চেয়েছেন। আপনি মনে হয় অবশ্যই পোস্টটা দেখছেন যত সম্ভব। জি এটা জি। ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার পরে এটা নিয়ে বাড়াবাড়ি কারা করছে? এটা নিয়ে জি বাড়াবাড়ি কারা করছে? এক শ্রেণীর আলেম বলছে। আসলে এদেরকে আলেম বলা আমার জন্য না, গুনাহের বাগী। জি কারণ আলেম মোহতারাম, এমন না। মোহতারাম, আমি আমি মোহতারাম, আমি একটু যোগ করছি আপনার কথার সাথে। আপনি যে কথা বলছেন এটা আমি স্টার দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আহ বিষয়টা সমাধানের লক্ষ্যে স্টার, যখন আহমদুল্লাহ হুজুর ফেস থেকে একটা স্টার আসছে, তো তখন এটা সবাই অনেকে আলহামদুলিল্লাহ দিয়েছে, যাক এটা একটা সমাধান, উনি একটা সমাধানকে সামনে রেখে একটা বক্তব্য দিয়েছে, এটা সমাধান। কিন্তু স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এটা ডিলিট হয়ে গিয়েছে, কেউ বলছে এটা ফেক, উনি ছাড়ে নাই। তো যারা আহমদুল্লাহর বক্তবিন্দু তারা বলছে যে আহমদুল্লাহ হুজুর যেটা বলছে সেটাই সঠিক, আর মাজার পূজারীরা যেটা বলছে সেটা ভুল। আমার প্রশ্ন হলো, মাজার পূজারী, তো এখানে তো এই কথার আলোকে দুটি প্রশ্ন চলে আসতেছে তাহলে। এক পক্ষ বলছে যে এটা ভুল, আরেক পক্ষ বলছে সঠিক। এক পক্ষ বলছে যে আহমদুল্লাহ হুজুর স্ট্যাটাস এটা দেননি, উনি যেটা বলছে উনি এটা সঠিকই বলছে, 40 বছর আগে নবী ছিলেন না, ইভেন উনি কখনো বন্ডদের কাছে মাথা নত করে না। এটা হচ্ছে যারা আহমদুল্লাহ হুজুরকে যারা পছন্দ করে। তো এই বিষয় যদি আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দুইটা বিষয় ফুটে আসে। একটা বিষয় আপনার বর্তমানে এক পক্ষের কথার আলোকে এক পক্ষকে বলা হয় মাজার পূজারী, আরেক পক্ষের কথার আলোকে বলা হয় ব্যক্তি পূজারী, শায়েখ পূজারী। কেন শায়েখ পূজারী আমি বললাম, আমি একজন উপস্থাপক হিসেবে আমি এটা কেন বললাম, আমার এটা বলার অর্থ হলো, আমি আপনাকে অনুসরণ করলাম, আপনার ভুল হতেই পারে, আপনি এই বিষয়টা ভুল হলে এটা আপনি সমাধান করবেন, কিন্তু যদি আপনার সমাধানের ক্ষেত্রে আমি আপনার বক্তব্য যদি আমি সেটা যে উচ্ছৃঙ্খলের মাধ্যমে, কিন্তু এটা আমি বিভ্রান্তি আরো বেশি ছড়িয়েছি। যদি আহমদুল্লাহ হুজুর যদি স্ট্যাটাসটা দিয়ে থাকেন, তাহলে মুসলিম উম্মাদের জন্য শান্তি বজায় রাখার জন্য সুন্দর একটি প্রসেস ছিল, কিন্তু সেটাকে আবার বলতেছে ফেক, ডিলিট করে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো নাই। এরপরে আবার লিসিলির সাথে সাথে সেম সিস্টেমে একটা স্ট্যাটাস তাহিরি হুজুর, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, ওনারও একটা সেম স্ট্যাটাস বের হয়েছে। এই দুইটা বের হওয়ার পরে আবার দুই পক্ষ, আবার সেম দুই পক্ষ, এক পক্ষ বলছে আহমদুল্লাহ হুজুর ভুল স্বীকার করেননি, উনি ভুল স্বীকার করতে পারেন, উনি যেটা বলছে সেটাই সঠিক, উনি বলছেন। তো আমার প্রশ্ন হলো, একটা বিষয়কে সমাধানের স্বার্থে সুন্দরভাবে প্রকৃতপক্ষ বিষয়টাকে সামনে এনে সমাধান করা উচিত। তো এই ক্ষেত্রে আপনি কাদেরকে মূলত দায়ী করছেন?
সম্মানিত প্রিয় ভাই, এখানে আমরা আজকে বসছি যে আমরা বিষয়টাকে আমাদের যতটুকু এলেম আছে এলেম অনুযায়ী কথা জি বলা, এটার সমাধান দেওয়া। এখানে জি আমরা জি গিয়াসউদ্দিন তাহিরিকে ওটা টানবো না, আহমদুল্লাহকে টানবো না। তারা আমাদের জন্য দলিল না, তারা আমাদের জি জন্য কিছুই না। যেহেতু তাদের জন্য আজকে কথাটা জি এতটুকু পর্যন্ত আসছে। আমি আর আমার ওস্তাদ জি জি আমরা চেষ্টা করব যারাই আমাদের লাইভ গুলো দেখছে আমরা তাদেরকে বুঝানোর জন্য। এখানে আহমদুল্লাহ এবং জি কি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এদেরকে টেনে আনলে তাহলে এটা অনেক আরো লম্বা হয়ে যাবে। আরো বিভ্রান্তি ছড়াবে। তো আমরা এ ব্যাপারে কথা না বললে হয়। আমরা আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কথা বলি, উনার মর্যাদা নিয়ে কথা বলি। সম্মানিত জি। প্রিয় ভাই, এটা হলে আহ কেমন হয়? ধন্যবাদ মাওলানা মেহেদী হাসান আজাদী মোহতারাম। আমাদের আজকে অনুষ্ঠানের সরাসরি লাইভ অনুষ্ঠানে কিছু প্রশ্ন এসেছে দুজন মোহতারামকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমি সর্বপ্রথম মেহেদী হাসান আজাদী হুজুরের জন্য একটি কমেন্ট নিতে চাচ্ছি। নাম হচ্ছে মোল্লা আজাদ। উনি লিখছেন, প্রিয় ভাই ও প্রিয় মোহতারাম, এই পোস্টটা নাকি ফেক আইডি থেকে করা হয়েছে। আহমদুল্লাহ হুজুর যে বিষয়টা ক্ষমা চেয়েছেন সেই বিষয়টা ফেক আইডি থেকে হয়েছেন। আহমদুল্লাহ হুজুর যেটা বলছে সেটাই সঠিক। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একজন দর্শক প্রশ্ন করছেন। আ মোল্লা আজাদ ভাই উনি আমার কিন্তু হ্যাঁ, একটা খুব ভক্ত মানুষ। আমি উনাকে চিনি। তো অন্ধ বিশ্বাস করা যাবে না ভাই। কারণ জি ইজতানিবু কাসীরাম মিনাদ দন্নি ইন্না বা'দা দন্নি যে মন্দ ধারণা যেটা যাচাই বাছাই করে মন্দ ধারণা আছে। এরকম অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আহমদুল্লাহ এটা স্ট্যাটাস দিয়েছে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। সুন্দর কথা। আরেকটি জি কথা হচ্ছে ভক্তরা অনেক রকম কথা বলবে। শায়েখ বলছে জি কিনা সেটা তাকান। শায়েখ যদি বলে ওটা আমরা গ্রহণ করব। আর শায়েখ জি যদি না বলে এটা আমরা গ্রহণ করলাম না। যেহেতু উনার জি মুখে আমরা শুনি নাই। অতএব জি এটা নিয়ে আমরা এখন আর বাড়াবাড়ি না করি। আর ফেক রিয়াল কিনা সেটা আল্লাহই ভালো জানে। তবে লাআনাতুল্লাহু আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। যারা এই ঘটনাগুলো জি ঘটাচ্ছে, যারা জাতির মাঝে বিভ্রান্ত ঘটাচ্ছে তাদের বিচার আল্লাহ করবে। এটাই আমরা কাম্য। আর এগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন না আশা রাখি। আমরা দেখি যে আমাদের আকাবিররা কি বলে। ওরা যদি জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অস্বীকার করে তাহলে এদের ইমানে দুর্বল। কিন্তু হাদিসে যেটা আছে ওটা আমাদেরকে মানতে হবে। আমার নবী জি আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত গড়াগাড়ি খায় তখন থেকে আমার নবী। তার আগেই আমার নবী। এটা বিশ্বাস করতে হবে। এবং কি আমার নবী ৪০ জি। বছর বয়সে কোরআন পেয়েছে। কোরআন পাওয়ার পরে ইমানের দাওয়াত দিয়েছেন। এটাও বিশ্বাস করতে হবে। এগুলা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন প্রিয় ভাই। ধন্যবাদ মেহেদী হাসান আজাদী মোহতারাম হাফিজুল্লাহ। খুব সুন্দরভাবে আমাদের কিছু দলিল দিক দিয়ে প্রমাণ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের আলোকে কিছু ব্যাখ্যা দিয়েছেন উনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর আগেই নবী ছিলেন। ৪০ বছর নবুয়তের মাধ্যমে ইসলাম প্রসার করেছেন। জি ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে আজকের অনুষ্ঠানের আলোচক হযরত মাওলানা জসিম উদ্দিন মজুমদার মোহতারাম হাফিজুল্লাহ কাছে। জি মোহতারাম, আপনি কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন, সেটি হচ্ছে প্রমাণ আমাদের যথেষ্ট পরিমাণে আপনারা উভয় মোহতারাম কোরআন ও হাদিসের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী হয়েছিলেন যথেষ্ট পরিমাণে আপনারা দলিল দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে। তো আপনার কাছে আমার যে প্রশ্নটা, এই কথাটাকে কেন্দ্র করেই কিন্তু এখনো বিশৃঙ্খলা চলছে। তো আমার ব্যক্তিগতভাবে যে বিষয়টা সেটা হচ্ছে, এটা সমাধানের ক্ষেত্রে এটা একটা অবশ্য সমাধান আছে। যে সমাধানটা আপনার কোরআনুল কারীম এবং হাদিস থেকে আপনার স্পষ্টভাবে বলছে। এটা একটা সমাধান। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা পক্ষপাতিত্ব করতে গিয়ে আমরা কিন্তু এখন আমাদের অবস্থানে অটল। যেন আমি মেহেদী হাসান হুজুরকে অনেক খুব পছন্দ করি। উনি যে কথাটা বলছে আমি উনার কথা থেকে অটল। তো সেম এভাবে যদিও সবাই জায়গা থেকে বিভিন্ন প্রমাণ দিচ্ছে কোরআন হাদিসের আলোকে, কিন্তু আহমদুল্লাহ হুজুর বলেন তাহির বা বিভিন্ন এনি পারসন, আমরা নাম মেনশনটা নাই করি, কিন্তু এই বিষয়টাকে সামনে রেখে এখন দুইটি ভাগে বিভক্ত হয়ে আছে বর্তমান বাংলাদেশের মুসলিম উম্মাহ। এক বিশ্বাস করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর আগে ছিলেন, আর একজন বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পরে নবী হয়েছিলেন। এই বিষয়টাকে সমাধান করার জন্য কোন মুহতারাম বা যিনি বলছেন ওনার কি কথাটাকে পরবর্তীতে লাইভে এসে বা যে কোনো মাধ্যমে সমাধান করা উচিত কিনা, যদি একটু আপনি আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ। আমি প্রথমে আমাদের আলোচক হযরত মাওলানা মেহেদী হাসান সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। তো আমি এতটুকু বলবো যে আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ নয়, কারো প্রতি কোনো শত্রুতা নয়, অথবা কাউকে একেবারে আপন করে নেওয়াও নয়। যেহেতু এটি ঈমান আকীদার বিষয়, এর সঠিক সমাধানের বিষয়টাই আমরা ভাবতে হবে। আর এছাড়া আমরা তাদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি, একজন আরেকজনের চরিত্র নিয়েও বিভিন্নভাবে কথা বলছেন,
এই বিষয়গুলো আমরা কখনো আশা করব না। আমরা আগেই আমি এই বিষয়টা ব্যাখ্যা দিয়েছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সৃষ্টি লগ্ন থেকে, সৃষ্টির শুরু থেকে তিনি নবী। প্রথমত আমাকে এটির উপরে বিশ্বাস করতে হবে। এ ব্যাপারে বিভিন্ন হাদিসে মোবারকার যে হাদিসের রেফারেন্স গুলো আছে, এগুলো আমাকে একটু স্টাডি করতে হবে। আমার স্টাডির উপর নির্ভর করবে যে আমার আস্থা। আমার স্টাডি যদি না থাকে সেভাবে, আমি আস্থাও সেভাবে অর্জন করতে পারবো না। তো যেহেতু কোরআনে কারিমে এ ব্যাপারে স্পষ্ট কিছু আয়াতে কারিমা আছে, হাদিসে পাকেও এ ব্যাপারে স্পষ্ট কিছু আয়াতে কারিমা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে সমগ্র সৃষ্টির প্রথমেই তিনি যে ছিলেন, তিনি যে নবী ছিলেন, এই ব্যাপারে হযরতে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই তিনি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসে। আল্লাহর হাবিব বলেন যে কুনতু মানে আমি ছিলাম, এখানে আমি হব অথবা আমি থাকবো এমন কোনো কথা নয়, বরং স্পষ্ট কথা যে কুনতু আমি ছিলাম আউওয়ালান নাবিয়িন সমস্ত নবীদের প্রথম। আর এখানে জমার সিগাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্লুরাল নাম্বার ব্যবহার করা হয়েছে, নট সিঙ্গুলার নাম্বার। তো এখানে যেহেতু নবীগণের প্রথম তিনি ছিলেন, এ কথা তিনি বলতেছেন ফিল খালকে সৃষ্টির মধ্যে, ও আখিরাহুম ফিল বাসি, এবং আমি ছিলাম সমস্ত নবীদের প্রেরিত নবীদের মধ্যে সর্বশেষ নবী প্রেরিত হয়েছি আমি। তো সেই ক্ষেত্রে এই যে হাদিসে মোবারকা এবং আমি যে কোরআন কারীমের আয়াত স্পষ্ট করে দিয়েছি, তাছাড়া কানজুল উম্মালের 11 নম্বর পৃষ্ঠায় জামিউস সাগীরের মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সৃষ্টির মধ্যে সর্বপ্রথম, সমস্ত মানুষের মধ্যে তিনি সর্বপ্রথম সৃষ্টি, এটা শেখানো হাদিসে আছে। এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস খানা মেহেদী সাহেব বলেছেন, যেটি তিরমিজি শরীফের হাদিস, এটি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আছে। জি জি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম যে মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ইয়া রাসূলুল্লাহ কখন আপনার উপরে নবুয়াত অবধারিত হয়েছে, নবুয়াত সাব্যস্ত হয়েছে, ওয়াজাবাত ওয়াজিব হয়েছে। তো সেখানে আল্লাহর হাবিব বলেছিলেন যে ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং যিনি রূহ এবং শরীরের মধ্যে ছিলেন, যখন তার শরীর এবং রূহ তৈরি হয় নাই এমন অবস্থায় ছিলেন, তখন থেকে আমি নবী। তাহলে এই যে কথাগুলো, এই যে হাদিস, রাসূল পাকের হাদিসে মোবারকা, এছাড়া আরো বিভিন্ন হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, বুখারী শরীফের আরেকটি সরা আছে, সরা গ্রন্থ মানে ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারীর মধ্যে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া জারাত আলাইহি আহকামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাকাল হিনা। আল্লাহ নবী বলতেছেন যে আমি ওই সময় হইতে নবী, ওই সময় হইতে আমার কাছে আহকাম এসেছে যখন নবুয়তের আহকাম জারি ছিল, তার সময় থেকেই, হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেও আমি নবী ছিলাম। তাহলে তখন থেকেও তিনি নবী, এর আগেও তিনি নবী। তারপরে কোরআনে কারীমের আয়াতে সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ স্টাডি করার পরে যখন আমি জানবো যে আমার নবী তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের আগে সৃষ্টি, এই বিষয়গুলো যখন আমার কাছে আসবে, উপলব্ধি হবে, আমি বুঝতে পারবো, জানতে পারবো, তখন আমার একটা আস্থা আসবে। তো ওই আস্থার জায়গাটাই আমার মনে হয় সেখানে যিনি বক্তব্য দিয়েছেন, আমি নাম বলবো না, যিনি বলেছেন যে আমাদের নবী 40 বছর বয়সের সময় নবী হয়েছেন, তার আগে তিনি নবী হন নাই, তিনি এই ব্যাপারে যে আস্থা থাকার দরকার, সেই আস্থার জায়গাটাই আমার মনে হয় ওনার দুর্বলতা আছে। তো
তো সেখানে তিনি যদি আস্থাটা অর্জন করতে পারেন তাহলে এটা সমাধানের অর্ধেক পার হয়ে যাবে। বাকি আমাদের মেহেদী সাহেব যে কথাটা বলেছেন যে কারো ভুল হতেই পারে, হ্যাঁ আমরা ভুল হতেই পারে, স্বীকার করি। তো ভুল যখন হবে আমারও হতে পারে, আপনারও হতে পারে, সবারই হতে পারে, মানুষ মাত্রই ভুল। তো যেহেতু ভুলের জায়গা যদি হয়ে যায় সেহেতু আমার সংশোধনের জায়গাও আছে। সেই ক্ষেত্রে আমি জাতির সামনে স্পষ্ট করে দিই বিষয়টি, যে বিষয়টি আমার এভাবে বলা ঠিক হয়নি, আমার এটা অনুচিত হয়ে গেছে, আমার হয়তো এ ব্যাপারে স্টাডি নাই। তিনি যদি এই ধরনের দুঃখ প্রকাশ করে থাকেন তাহলে জাতি আজকে এটা নিয়ে এত তোলপাড় সৃষ্টি করতো না, আর আমাদের আলেম সমাজের মধ্যে, ওলামাই কেরামের মধ্যে এত কাদা ছোড়াছড়ি হতো না। আর জি যেহেতু মোহতারাম, দুইটা এই কমেন্ট নিতে বিষয়টি চাচ্ছি। স্পষ্ট নয়, আমি একটু শেষ করে দিই, স্পষ্ট নয় জি, কারণ এটাকে নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন ভাবে বলছেন। যিনি জি, কথাটা বলেছেন তিনি কিন্তু এখনো পরিষ্কার ভাবে কথাগুলো তার কাছ থেকে আমরা পাচ্ছি না। তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জন তাকে নিয়ে, তার পক্ষ নিয়ে কথা বলছেন, সেখানেও তিনি কিন্তু চুপচাপ আছেন। এবং জি। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে একটা পক্ষ এই কথাটা নিয়ে ওনার পক্ষের যারা বিভিন্নভাবে কথা বলছেন তাদের বিরুদ্ধে একটা মামলা। তো সেই জন্য বলবো যে এই বিষয়টা যদি যিনি বলেছেন তিনি যদি বিষয়টিকে আর তিনি বলে দেন যে হ্যাঁ আমার এটা এভাবে বলা উচিত ছিল না, সমাধানে আমরা যেতে পারি। তবে আমরা দুটো বিষয়, একটা হলো যে ওনার রাস্তার জায়গাটায় দুর্বলতা আছে, আরেকটা যদি তিনি সংশোধন করে নেন তাহলে আমার মনে হয় এটা একটা সমাধানের পথ আমাদের মাঝে ফিরে আসবে। ধন্যবাদ। জি মোহতারাম, কিছু কমেন্ট নিতে চাচ্ছি, কারণ আমরা অনুষ্ঠানে প্রথমে বলছিলাম আমাদের সরাসরি আমাদের লাইভ অনুষ্ঠানে কমেন্ট করতে পারবে। কিছু দর্শক প্রশ্ন কমেন্ট করেছেন। একজন কমেন্ট করেছেন, আহমদুল্লাহ হুজুর যে কথাটি বলছেন সেটাই সঠিক, আপনারা সবাই ভণ্ড, সবাই মাজার পূজারী। আহমদুল্লাহ হুজুর যে কথাটি বলছেন 40 বছরের আগে উনি নবী ছিলেন না, এটাই সঠিক। আর যারা বলে 40 বছরের আগে নবী ছিলেন তারা হচ্ছে ভণ্ড, মাজার পূজারী। আপনি এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করেন যারা মাওলানা জি জসিমউদ্দিন মজুমদার? ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে অনেকে অনেক ভাবেই বলবে, ঠিক আছে, আমরা এতে উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরা বলবো এতটুকু যে আহমদুল্লাহ হুজুর যে কথাটা বলছেন ওনার এই কথার সপক্ষে উনি কোনো দলিল স্থাপন করেন নাই। উনি যদি কোনো প্রমাণ, কোরআন হাদিসের কোনো স্পষ্ট কোনো দলিল তিনি দিতে পারতেন, পরবর্তীতেও দিতেন, তাহলে আমরা মেনে নিতাম যে হ্যাঁ ওনার কথাটাই সঠিক। কিন্তু আমরা আজ অবধি ওনার কাছ থেকে কোনো ডকুমেন্টস আমরা পাইনি। তো সুতরাং আমরা এটাকে কিভাবে গ্রহণ করব? আমরা তো সেটাকে সত্য হিসাবে গ্রহণ করতে পারছি না। আপনি মুখ দিয়ে যেভাবে, চামড়ার মুখ দিয়ে যে কাউকে যেভাবে কথা বললে তো হবে না, আপনাকে শালীনতা বজায় রেখে কথা বলতে হবে। বিভিন্ন জন মাজার পূজারী বলতে কি বুঝায়, মাজার পূজারী কাকে বলা হয় এটাও আমাকে বুঝতে হবে। তো এগুলো নিয়ে না করে যদি বিষয় এটা সমাধানের পথ খোঁজেন তাহলে আমার মনে হয় এভাবে বিভ্রান্ত হবে না, ফেতনা সৃষ্টি হবে না জাতির মধ্যে। ধন্যবাদ। ধন্যবাদ হযরত মাওলানা জসিমউদ্দিন মজুমদার হাফেজুল্লাহকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আজকে অনুষ্ঠান আলোচক মেহেদী হাসান আজাদী মোহতারামের কাছে। মোহতারামের কাছে যাওয়ার আগে একটি কমেন্ট নিতে চাচ্ছি আমি। কমেন্ট নিতে চাচ্ছি। জি, কমেন্ট নিতে চাচ্ছি। নাম হচ্ছে এমডি কামরুল ইসলাম। উনি লিখেছেন, উনি লেখে উনি উনি লিখেছেন, আমার একটা প্রশ্ন আছে, কি হুজুরদের ফলো করব নাকি নবীর আদর্শকে ফলো করব? যাকে আমরা অনুসরণ করতাম, যার কথা শুনে আমরা আমল করতাম, উনি নবীকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, এখন আমাদের করণীয় কি? জি, একটু মেহেদী হাসান আজাদ যদি কামরুল ইসলাম ভাইয়ের কথাটাকে মূল্যায়ন করতেন। আবার বলেন প্রিয় ভাই, প্রশ্নটা বুঝিনি, একটু বলেন। জি, প্রশ্ন হচ্ছে, উনি বলছে আমার একটা প্রশ্ন আছে মোহতারাম। সেই প্রশ্নটা হলো, আমরা কাকে অনুসরণ করব? আমরা নবীর আদর্শকে অনুসরণ করে, আমরা আলেমদের কথা শুনে আমল করে, আমার প্রিয় একজন আলেম ওনাকে অনুসরণ করে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, কিন্তু যাকে অনুসরণ করে আমি ইসলাম পথকে ভালোভাবে বেছে নিচ্ছি এবং যার কথাগুলো আমি মানি, উনি নবীকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, এখন আমাদের করণীয় কি? নাম হচ্ছে কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলছে, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা ফোন থেকে। আমরা কি জি হুজুরদের ফলো করব? নাকি নবীর জি আদর্শ? কারণ এই যুগে জি এক হুজুর এক কথা কথা বল বলে। এক হুজুর জি এক কথা বলে। সুন্দর কথা, জি সুন্দর প্রশ্ন। সম্মানিত প্রিয় ভাই, যখন আমরা বাজারে যাই, আমি কামরুল হাসান ভাইকে বলছি একটু মনোযোগ। আমি জি সাধারণত আমার আম্মু যখন আমাকে মাছ কিনতে মানে মাছ কেনার জন্য আমাদের নাঙ্গলকোট বাজারে পাঠায়, তো আমি চাইলে এক দোকানদারকে, "ভাই আমার থেকে নেন।" আরেক দোকান ভাইকে, "আমার থেকে নেন।" আরেকটা কয়, "আমার থেকে নেন।" এখন আমি যদি কই, "ধুর মাছই কিনবো না।" একজন একরকম কথা বলে। একজনকে ১২০, একজনকে ১৩০। এখন আমি যদি মাছ না কিনে চলে আসি, এটা বোকামি হবে। কিন্তু আমি তা করি না। আমি কি করি? আমি ১০ দোকান খুঁজি, টোগাই। মানে আপনি খুঁজি, প্রতিটা দোকানে যাই। মাছ টিপে দেখি কোন মাছটা ভালো, কোন মাছটা পচা। আমি ১০ জি দোকান যাচাই করে এক দোকান থেকে মাছ কিনে নিই। সম্মানিত জি কামরুল হাসান ভাই, কোন হুজুর কি বলছে আপনি সেদিকে তাকাবেন না। আল্লাহ আপনাকে নলেজ দিয়েছেন, বিবেক দিয়েছেন। জি কারণ আল্লাহ বলছেন, ১ম এ আল্লাহ কোরআনের একটা সূরার ১ম আয়াতে দিয়েছেন ইকরা, সূরা আলাকের ১ম আয়াত। ইকরা পড়ো। পড়লে তুমি জানবা। আর রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। জি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন যে কলম। এরপর হচ্ছে উকতুব, তুমি লেখো। তখন কলম বলে, মাযা আকতুব, আমি কি লিখব? তখন আল্লাহ কলমকে প্রশ্ন করলেন, উকতুব মা হুয়া ইলা কাহিনিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামত দিবস পর্যন্ত যা হবে তুমি তাই লিপিবদ্ধ করো। এবং সে রাব্বুল আলামিন সে কলমেরই কসম খেয়েছেন। আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কসম সেই কলমের যা দিয়ে লিপিবদ্ধ হয়। এখন আল্লাহ কত রকম ভাবে আমাদেরকে শিখিয়েছে, পড়ো, পড়লে জানবা। কোন হুজুর কি বলছে সেটা জানার দরকার নাই। বিশ্বনবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি আলা সুন্নতি। আমি তোমাদের মাঝে ২ টি জিনিস রেখে যাচ্ছি। যখন হাদিসটা বলে তখন সামনে আবু বকর ছিলেন, ওমর ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আলীকে ধইরো, আমার পরে ওসমানকে ধইরো, আমার পরে শায়েখদেরকে, বড়, বড় শায়েখদেরকে ধইরো, আমার পরে মাজারে যাইও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। কিন্তু আল্লাহ কোরআনে একটা বলছে, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রব থেকে যে কোরআন নাজিল হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়ারে। সম্পূর্ণ এটা সম্পূর্ণ এটা আল্লাহর কথা। পবিত্র কোরআনে আসছে কথাটা। এখন বুঝা গেল এখানে শায়েখদের কথা বলে নাই। যেখানে আউলিয়া বাদ দিতে কইছে, অনুসরণ করো কোরআন যেটা আসছে, হাদিস যেটা আসছে ওটাকে। এর বাইরে কোন কিছু অনুসরণ করা যাবে না। এটা কোরআনের স্পষ্ট কথা। তো এখানে তো কোন শায়েখদেরকে অন্ধবিশ্বাস করার প্রয়োজন নাই। কোন শায়েখ কি বলছে? হাজার রকমের কথা বলবে। আমার আল্লাহ কি বলছে, আমার রাসূল কি বলছে সেটাই আমার দলিল। আমার কোরআন কি বলছে, আমার হাদিস কি বলছে, সম্মানিত কামরুল ইসলাম ভাই, এটাই আমার দলিল। আশা করি আপনি আমার উত্তরটি পেয়েছেন। জি ধন্যবাদ। আপনি তো কমেন্ট দেখতে পাচ্ছেন, নিচে আরো কয়েকটি কমেন্ট আছে, যদি একটু কমেন্ট গুলোর আপনি মোহতারাম যদি উত্তরগুলো দিতেন। লাস্ট একটা প্রশ্ন আছে, রসুল কত বছর বয়সে মানুষের দাওয়াত দিয়েছেন? অলরেডি উনি ফোন দিয়ে দিয়েছেন, ওনার কমেন্ট উত্তর না দেওয়াতেই। একটু কমেন্টটা যদি উত্তর দিতেন। নিচে নামটা ওমর কি? ওর ফারুক নামটা কি? আমি তো চৌধুরী, অনেক ওমর ফারুক চৌধুরী, ওমর ফারুক চৌধুরী অপি, উনি ফোন ওমর করতেছে ফারুক আমাকে অনেক। ওমর জি ফারুক চৌধুরী, উনি সরি, প্রশ্ন করেছেন রসুল কত বছর বয়সে। জি ওমর ফারুক চৌধুরী। রাসূল কত বছর বয়সে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন? যখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা শুরু করলেন, নবী আপনি জি দাওয়াতি কাজ শুরু করে দেন। জি তখন তিনি নবুয়ত প্রাপ্ত, মানে কোরআন প্রাপ্ত। নবুয়ত তো অনেক আগে পাওয়া হয়েছে। জাস্ট আমরা যেটা সাধারণত বুঝি। যখন তিনি কোরআন পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী শুরু করলেন। ৪০ বছর বয়সে তিনি ওহী পেলেন। তো তখন থেকে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। তখন থেকে আল্লাহ তাকে দাওয়াতি কাজ করার জন্য আদেশ করলেন। তখন থেকে তিনি দাওয়াতি কাজ করছেন। এ এটা হলো তিনি ৪০ কিংবা ৪১ বছর এভাবে হবে। আশা করি আমার এই সময়টা আমার সঠিক খেয়াল নেই। এমন এমন মাঝেই হবে ইনশাআল্লাহ। যাক, উনি সেম প্রশ্নটা আবার জসিম হুজুরকে উদ্দেশ্য করে, ধন্যবাদ মহোদয়, আপনার কাছে পরবর্তী ফিরে আসছি। উনি সাথে সাথে আবার একটি প্রশ্ন রেখেছেন যে আমার প্রশ্ন উত্তরটি আহ সন্ধ্যাইল হুজুরকে দেওয়ার জন্য অনুরোধ করছি, মাওলানা জসিম উদ্দিন হুজুরকে। জি হুজুর, ওনার প্রশ্ন হচ্ছে জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর থেকে। জি কত বছর থেকে? আমি প্রশ্নটা স্পষ্ট করুন। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছেন? জি, ধন্যবাদ। আহ,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি 40 বছর 10 মাস 40 বছর 10 মাস 6 দিন যখন তার বয়স হয়, যখন তার দুনিয়ার হায়াতি জিন্দেগি শুরু হয়, শেষ হয়, সেই দিনেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং এই ওহীর মাধ্যমেই তাকে প্রথমে গোপনে মানুষের কাছে দাওয়াতের ইঙ্গিত দান করেন। পরে প্রকাশ্য আল্লাহ পাক আবারও কোরআনে কারিমের স্পষ্ট করে দিয়েছেন, কোরআনে কারিমের মাধ্যমে স্পষ্টভাবে মানুষের কাছে দাওয়াতের কাজ পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে নির্দেশনা দান করেছেন। আর সেটি হচ্ছে তানজির, বাল্লিগ, এই সমস্ত আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ মানুষের কাছে দাওয়াতের কাজ শুরু করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছেন বা নির্দেশনা দান করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ মোহতারাম জসিমউদ্দিন মজুমদার মোহতারামকে। সম্মানিত দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান এখনই শেষ করে দিব। অনুষ্ঠান শেষ করে দেওয়ার আগেই আমি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচক হযরত মাওলানা জসিমউদ্দিন মজুমদার সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে। আমাদের ওই মোহতারামটি বের হয়ে গিয়েছে। 1 মিনিট মোহতারাম। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান শেষ করে দেব। তো শেষ করার আগে আজকের অনুষ্ঠানের আলোচক হযরত মাওলানা জসিমউদ্দিন মজুমদার হাফিজুল্লাহ, আপনার কাছে সর্বশেষ আমার একটি প্রশ্ন। সেই প্রশ্নটি হলো, আমাদের যে আজকের আলোচ্য বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে নবী হয়েছিলেন, এই বিষয়টা আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল। কুরআন ও হাদিসের আলোকে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক হযরত মাওলানা জসিমউদ্দিন মজুমদার হাফিজুল্লাহ, হযরত মাওলানা মেহেদী হাসান আজাদী হাফিজুল্লাহ খুব সুন্দরভাবে স্পষ্টভাবে প্রমাণ দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবী ছিলেন। সর্বশেষ আজকের অনুষ্ঠানের শেষের আগে ছোট্ট করে একটি প্রশ্ন আপনাদের মাঝে রাখতে চাচ্ছি। আপনাদের এই প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আজকের অনুষ্ঠান আলোচক মেহেদী হাসান আজাদী মোহতারাম হাফিজুল্লাহর কাছে। মোহতারাম, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের আজকে আলোচ্য বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর থেকে নবী হয়েছিলেন, এই বিষয়টা। তো এই বিষয় আলোকে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, যারা বিশ্বাস করে শায়খ পূজারি করতে গিয়ে অথবা কাউকে অনুসরণ করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, পরে নবী হয়েছিলেন, এই দুইটা ইস্যুকে আপনি কাদেরকে সঠিক মনে করছেন? যারা আগে বিশ্বাসী না যারা পরে বিশ্বাসী? সংক্ষেপে একটু বলুন। সম্মানিত প্রিয় ভাই, সেটা হচ্ছে হাদিস কি বলছে। হাদিস জি জি, যেহেতু কোরআন হাদিসের বলেছেন আলোকে। যে, জি হ্যাঁ, কোরআন হাদিস আলোকে হাদিস যেহেতু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদম মাটি পানির সাথে মিশ্রিত তার আগে আমার নবী। আবার বলছে যখন আদম রূহের জগতে তার আগে আমার নবী। তো এই হাদিস যদি লঙ্ঘন করি তাহলে ঈমান থাকবে না। একটা জিনিস খুব মনোযোগ সহকারে শুনবেন। জি আমি জি টুপি মোহতারাম। মাথায় দেই না। আমি জি টুপি মাথায় দেই না। আমি ফাসিক, গুনাহগার। কিন্তু জি আমার ঈমান জি যায়নি। জি আমি যদি বলি আমি টুপি ভালোবাসি না, তাহলে আমার জি ঈমান নেই। আমি কাফের। কারণ জি এটা আমার রাসূলের সুন্নাহ। অস্বীকার জি করা যাবে না। জি জি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ভালোবাসি। এটা আমি মনে প্রাণে স্বীকার করি। জি যদি আমি বলি আমি স্বীকার করি না, কিন্তু আমি কাফের। জি জি এখন এটা তার ঈমানের দায়িত্ব। সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভালোবাসবে। এটা রাসূলের কথা, এটা আমার কথা না। আমি জি একজন অনুবাদক মাত্র। এটা জি তার জি ঈমানি দায়িত্ব। এখন সে যদি এটার সাথে কুফরি করে, এখানে আমরা তার জন্য হেদায়েতের দোয়া ছাড়া আর কোনো কিছুই নেই। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সঙ্গে আমাদেরকে করুক। ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ। আমাদের মোহতারাম হযরত মাওলানা মেহেদী হাসান আজাদী মোহতারাম হাফিজুল্লাহ বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবী ছিলেন। অবশ্যই আপনারা পুরো অনুষ্ঠানটি দেখলে বুঝতে পারবেন। কোরআন আর হাদিসের আলোকে স্পষ্টভাবে দলিল দিয়েছেন আমাদের মোহতারাম। তো যারা বিশ্বাস করেন না হযরত মুহাম্মদ 40 বছর আগে নবী ছিলেন, আপনারা অবশ্যই ভালোভাবে রিসার্চ করে বিবেচনা করে তওবার মাধ্যমে আসলে আপনাদের বিশ্বাসকে পরিবর্তন করে ঈমানি দায়িত্ব, যদি আপনি একদম খাঁটি ঈমানদার হতে চান, অবশ্যই আপনার ঈমান ঠিক রাখতে হবে, বিশ্বাস ঠিক রাখতে হবে। অবশ্যই ভালোভাবে
রিচার্জ করে, না জানলে যারা জানে তাদের থেকে জেনে নিন। অবশ্যই ভুল ভ্রান্ত বিষয়ের মধ্যে স্থাপিত হয়ে নিজের ঈমান নষ্ট করবেন না। ধন্যবাদ হযরত মাওলানা মেহেদী হাসান আজাদী মুহতারাম হাফিজুল্লাহকে। চলে যাচ্ছে আজকের অনুষ্ঠানে আলোচক হযরত মাওলানা জসিমউদ্দিন মজুমদার হাফিজুল্লাহর কাছে। যে মুহতারাম, আপনার কাছে প্রশ্ন হলো, আপনি তাদের কোনো বার্তা দিতে চান যারা এই বিষয়গুলো বিশ্বাস করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, পরে নবী ছিলেন, এবং ওনার বক্তব্যের আলেম যিনি, মানে যাকে আমরা অনুসরণ করি, মানে ব্যক্তি বিশেষ উনি কথা বলছেন এটাই সঠিক, এর উপরে যদি আপনার স্ট্রং ভাবে যদি একই অবস্থানে যদি অবস্থান করে, এই ক্ষেত্রে আপনি তাদেরকে কোনো মেসেজ দিতে চান কিনা পরিবর্তে ফিরে আসার জন্য ইসলামের পথে? জি, ধন্যবাদ। আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে প্রথমত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাকে পরিপূর্ণভাবে ঈমান রাখতে হবে। তো ঈমানের মধ্যে যখন খতরা এসে যাবে, তখনই আপনার ঈমান নিয়ে আপনার সম্পর্কে বা আপনার আমল সম্পর্কে, আপনার বক্তব্য সম্পর্কে বিভিন্ন জন বিভিন্নভাবে টানাটানি করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে থেকেই নবী, 40 বছর বয়সে নবীর স্বীকৃতি অর্থাৎ প্রকাশ পেয়েছে মাত্র। এই যে বিষয়টি, এই বিষয়টিকে আপনি পরিপূর্ণভাবে যখন বিশ্বাস রাখবেন, ঈমানের মধ্যে রাখবেন, তখন এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাই যে তিনি যখন বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, তখন থেকেই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে মোবারকার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে ওনার কাছ থেকে যত অলৌকিক ঘটনা ঘটেছে, এগুলো নবুয়তেরই প্রকাশ। নবীদের দ্বারা এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটে। যে ঘটনাগুলো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে ঘটেছে, তার প্রসবকালীন ঘটেছে, প্রসবের পরে ঘটেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ঘটেছে, তাকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে গিয়েছেন, সেখানে যত অলৌকিক ঘটনা ঘটেছে, এবং পরবর্তীতে তিনি তার মায়ের কাছে যখন এসেছেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, সেখানে যত অলৌকিক ঘটনা ঘটেছেন। তিনি যখন মাঠে গিয়েছেন চাচার সাথে, সেখানে অলৌকিক ঘটনা ঘটেছে। তিনি যখন সিরিয়া গিয়েছেন ব্যবসার কাজে চাচার সাথে সঙ্গী হয়ে, সেখানে অলৌকিক ঘটনা ঘটেছে। যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে এবং তিনি যত কাজ করেছেন তার হায়াতে জিন্দেগিতে, তার 25 বছর বয়সের সময় এবং তার পরবর্তী বয়সের সময়, বিভিন্ন কিছুকে নিয়ে যত কিছু আছে সবকিছুই দেখা যাচ্ছে যে এগুলো নবীদের দ্বারাই সম্ভব। আর নবীদের দ্বারাই যেহেতু এই কাজগুলো সম্ভব হয়েছে, সুতরাং আমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি দিতে আমরা অবশ্যই আমাদের ঈমানের মধ্যে দৃঢ়তা থাকতে হবে। আমরা যদি এই ব্যাপারে আমাদের বিন্দু মাত্র সন্দেহ পোষণ হয়, এতে বলবো যে আসলে আমাদের ঈমান নাই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা এই বিষয়টাকে নিয়ে টানাটানি করছেন, তারা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করুন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই প্রেম ভালোবাসাটা রাখুন। যখন রাসূলের প্রতি রাসূলের যথাযোগ্য মর্যাদা, যথাযোগ্য সম্মান আপনি দান করবেন, তখনই আপনি পরিপূর্ণভাবে একজন ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবেন। আর এই বিষয়টিকে নিয়ে আমার মনে হয় আরো যারা যেখান থেকে আছেন, যেখানে অবস্থান করছেন, তারা কেউ কারো পক্ষ না নিয়ে আমাদের কোরআন কি বলছে, হাদিস কি বলছে, রাসূল পাকের জীবনের মাধ্যমে কি পাচ্ছি। একটা শ্রেণী তো আছি আমরা 40 বছর আগের নবীর আমল, নবীর কাজ, সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে ইনসাফ কায়েম করেছেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ইনসাফ করেছেন, বিবি হালিমার দুধ পান করার ক্ষেত্রে ইনসাফ করেছেন, এই সমস্ত উদাহরণগুলো যখন টান দিই, তখন আমরা বুঝতে পারি যে কি তিনি নবী কিনা। আর নবীর একটা শব্দ, নবী শব্দের অর্থ, সেটা নবী শব্দের অর্থ সম্পর্কে আমাদের অনেকে ধারণা নাই। নবী শব্দের অর্থ তো অনেক যেটা বোঝায় সেটা হচ্ছে গোপন থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা আল্লাহ পাক 40 বছর আগে গোপন রেখেছেন, আর 40 বছর বয়সের সময় সেটাকে প্রকাশ করে দিয়েছেন। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারবো, আমি জানতে পারবো, তখনই আমার সেই আস্থা আসবে। সেজন্য পুরা জাতির সামনে আমাদের মেসেজ হচ্ছে যে এটাকে আর টানাটানি না করে, কাদা ছোড়াছুড়ি না করে, প্রকৃত বিষয়টাকে আপনি এটা জাতির সামনে তুলে ধরুন। আমরা দেখি যে বিভিন্ন আকাবের
আলিয়া নিসাব হোক আর কাওমি নিসাব হোক, প্রত্যেকে অনেক ভালো ভালো যারা আগে ছিলেন আমার একটা বর্তমানে কথা এসে ছিল। বর্তমানে এসে কিছু কিছু হয়তো এদিক সেদিক করতেছেন, কিন্তু আগে যারা আকাবের ছিলেন প্রত্যেকে এই ব্যাপারে তারা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তকে স্বীকার তারা করছেন এবং বলছেন যে তিনি এর আগেও নবী ছিলেন। আর এটা আমাদের মধ্যে আসলে যদি এ ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে অন্য জাতি যারা অমুসলিম জাতি যারা তারা একটু সুযোগ পেয়ে যাচ্ছে। তো তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, এই সুযোগটা যেন আমরা না দিই, সেই জন্য সবার কাছে আমরা এই অনুরোধটুকু জানাবো। এই মেসেজটা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জি, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছে আমাদের মোহতারাম মেহেদী হাসান আজাদী মোহতারাম। জি জি, আমার ওস্তাদ অবশ্যই শব্দটা জানে, হয়তো একটু স্লিপ অফ টাং। নবী শব্দের অর্থ গোপন না, নবী শব্দের অর্থ হচ্ছে সাংবাদিক বা দূত। নবী শব্দের অর্থ সাংবাদিক বা আরেকটি দূত। অর্থ আছে, আপনি হয়তো একটা অর্থ জানেন। জি জি, হ্যাঁ, সেটাই সেটাই, হয়তো আপনি আমি হয়তো বলছি, আমার একটা ভুল অর্থ হতে পারে জানেন, যে আপনি যেটার আবেদন না, গোপন হয় না, গোপন হয় না। নবী গোপন কিভাবে? নবী শব্দের অর্থ দূত বা সাংবাদিক। যেহেতু আপনি বলছেন আপনার সম্মানে অবশ্যই হতে পারে, এটা আপনি পাইছেন, হয়তো আমি পাইনি। আমি যেটুকু পেয়েছি আরকি সেটা বলছি। তো নবী হলো সাংবাদিক দূত, তারা প্রচারকারী। রাসূল দূত, এরা এরা সাংবাদিক, এরা সংবাদ প্রচারক। সো এরা আমাদের কাছে এরা দাওয়াতি কাজ নিয়ে আসছে। এটা আমরা দূত বলি নবীদেরকে। আরেকটি কথা, সম্মানিত রাসূল অর্থ জি, হচ্ছে রাসূল অর্থ হচ্ছে রাসূল অর্থ বার্তা বাহক, জি, রাসূল অর্থ বার্তাবাহক, দুধ আপনি সাংবাদিক, বলতে দূত পারেন। তাও যেটাই বলি আমরা আমরা। বাংলা জি, অর্থে এগুলো ব্যবহার করা ঠিক হবে না। জি, জি। তাও বাংলা এভাবে অর্থে এগুলো ব্যবহার করা ঠিক হবে না। এটা শানের খেলাফ হয়, রাসূল পাকের শানের খেলাফ হয়। সেজন্য কিভাবে আমরা শানের খেলা বলবে? এটা কেমনে কিভাবে শানের খেলা বলবে? শানের খেলা যদি এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি। গিয়াসউদ্দিন না রাসূলের আত-তাহিরি, উনারা যে স্টেজে উঠে এভাবে নাচানাচি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বলেন, এই যে শিরিক বিদআত গুলো করছে, জিকিরের মাঝে বিভ্রান্তি ঘটাচ্ছে, আমাদের এগুলো কি রাসূল আজকের যে শানে বিষয়, বেয়াদবি নয়? না ঠিক আছে, এগুলো তারা কি যদি বেয়াদবি নয়? বেয়াদবি করে থাকে আমরা বেয়াদবি বলবো। ওটা যদি অবশ্যই। বেয়াদবি তারা যেটা করছে, এটা তারা সাংবাদিক যেটা বলতে করছে কিসের শোনেন, বেয়াদবি? এটা কেউ তো কোনো যদি কিছু না। নাচানাচি ওরা তো করে দূত। স্টেজে হুম। যদি নাচানাচি করে, সেটাকে আমরা বেয়াদবি বলবো। কিন্তু এই অর্থ নেই যেটা তাদের বেয়াদবি। এর অর্থ আমি জি। রাসূলকে নিয়ে টানাটানি করে আবার আমিও করব, সেটা তো হতে পারে না। না, ঠিক আছে? এখানে নবীদের ব্যাপারে এটা কোনো বেয়াদবি না। সম্মানিত দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ের আলোকে আমাদের অনুষ্ঠান এখনই আমরা শেষ করে দিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছিলেন। এই বিষয়টি স্পষ্টভাবে কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক হযরত মাওলানা জসিমউদ্দিন মজুমদার হাফিজুল্লাহ, হযরত মাওলানা মেহেদী হাসান আজাদী হাফিজুল্লাহ। স্পষ্টভাবে কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ প্রুফ দিয়েছেন। অবশ্যই আপনারা যদি ভুল ভ্রান্ত যদি বিশ্বাসী হয়ে থাকে, অবশ্যই আপনারা আসুন, ফিরে আসুন, কোরআন ও হাদিসে রিসার্চ করুন, সত্য বাণী বুঝুন, অবশ্যই ভুল ভ্রান্ত আকীদায় বিশ্বাস করবে না। এই বলে আমাদের আজকে অনুষ্ঠান আমরা এক্ষুনি শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আল্লাহ নামে হাফেজ। একটা গাড়ি দেখান, কারো নামেই নাই। আপনারা